আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 1 জানুয়ারি 2026 তারিখ রোজ বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ 2026 উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের সকল প্রকার দাপ্তরিক কার্যাদি বন্ধ থাকবে। এমত অবস্থায় যে সকল পাসপোর্ট আবেদনকারীর আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট তারিখ 1 জানুয়ারি 2026 নির্ধারিত ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট 1 জানুয়ারি 2026 তারিখের পরিবর্তে 4 জানুয়ারি 2026 তারিখে পুনর্নির্ধারণ করা হলো। আগামী 4 জানুয়ারি 2026 হতে রোজ রবিবার দূতাবাস যথারীতি খোলা থাকবে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের কাদ এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পৌরসভার যৌথ নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে সরকারি জমিতে অবৈধ ক্যাম্প উচ্ছেদ করা হয়, মদ, মাদক ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়াও ওয়ান্টেড যানবাহন আটক করা হয় এবং বেশ কয়েকজন পলাতক আসামি এবং আইন ভঙ্গকারীকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা এই বিষয়ে আরও স্পষ্টভাবে বলেছেন যে ভবিষ্যতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে প্রতারণামূলক কল সম্পর্কে সতর্ক করেছে। এ ব্যাপারে বলা হয়েছে যে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন প্রতারক ব্যক্তিদের ভিডিও ভাইরাল হয়েছে এবং ভিডিওগুলোতে স্পষ্ট জালিয়াতি প্রকাশ পাচ্ছে। মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক করে বলেছে যে এ ধরনের কলের জবাব কখনোই দেওয়া উচিত নয়। মন্ত্রণালয় কখনোই এ ধরনের ফোনে কারোর সাথে যোগাযোগ করে না। স্থানীয় ব্যাংকগুলোকে এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতা স্বরূপ আরও বলা হয়েছে যে যে কোনো ব্যক্তিরই ব্যাংকের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য অথবা স্থানীয় কোনো তথ্য প্রকাশ করা উচিত নয়। বরঞ্চ এ ধরনের ভিডিও কল আসলে অথবা জালিয়াতির কোনো ধরনের কেলেঙ্কারিতে জড়িত হলে তাৎক্ষণিকভাবে সরকারি নম্বরে ফোন করে ব্যবস্থা চাইতে পারবে। অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে একজন বিশিষ্ট আবহাওয়াবিদ জানিয়েছেন যে এই সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ থাকবে, তাপমাত্রা অনেকটাই কমে যাবে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 416 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 41 দিনার 150 পয়সা। উল্লেখ থাকে যে কারেন্সি অনেকটাই বেশি এবং আজকে গোল্ডের সর্বোচ্চ প্রাইস এ যাবৎকালে নির্ধারণ করা হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।